প্রাক্তন রাজ্য সভাপতি। আর আজকে তিনি সাক্ষাৎ করতে যাচ্ছেন শ্রমিক বাবু অর্থাৎ দলের বর্তমান সভাপতি। যেদিনকে দায়িত্ব নিয়েছিলেন সেদিনকে এই দিলীপ বাবুই ডুগডুগি বাজিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, তিনি সেদিনকে ব্রাত্য ছিলেন। তারপরেই আজকের এই সাক্ষাৎ। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। চলে যাব আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর কাছে, রয়েছে নিউজ রুমে। সুচারু, তোমার কাছে জানতে চাইব, গতকাল দিলীপ বাবু ভাসিয়ে দিয়েছিলেন কোনো না কোনো মঞ্চে দেখতে পাওয়া যাবে, অর্থাৎ ফুল বদলে একটা সম্ভাবনা, একটা ইঙ্গিত দিয়েছিলেন। তারপরে কি আজকে দলের তরফ থেকে সাদর আমন্ত্রণ সল্টলেকের অফিসে? সুচারু, প্রথমেই বলি যে দিলীপ ঘোষ তিনি নিজে ইচ্ছা প্রকাশ করেন এবং শ্রমিক ভট্টাচার্য তাকে সময় দেন যে অবশ্যই তার জন্য তো দরজা খোলাই রয়েছে। আজকে বিকেলে সল্টলেকে বিকেল 4টের সময় দিলীপ ঘোষ পৌঁছবেন বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করতে। দুজনের বৈঠক নিয়ে জল্পনা তুঙ্গে, কারণ 48 ঘন্টা আগেই শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন দিলীপদা গেছেন কোথায় যে তিনি ফিরে আসবেন। দিলীপ ঘোষ তো বিজেপিতেই আছেন, বিজেপিতেই থাকবেন এবং বিজেপিতেই তাকে কাজে লাগানো হবে, কেন্দ্রীয় নেতৃত্ব তাকে গুরুত্বপূর্ণ কাজে লাগাবে। দিলীপ ঘোষ গেছেন কোথায়, যায় তো জাহে কাহা, এই মন্তব্য কিন্তু করেছিলেন শ্রমিক ভট্টাচার্য। ফলে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ ছিল যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষকে খুব গুরুত্বপূর্ণ কোনো কাজে লাগানো হচ্ছে কিনা। যেভাবে সুকান্ত মজুমদারের সময় দূরত্ব বেড়েছিল এবং দিলীপ ঘোষ কোনো পদ না পেয়ে যেভাবে বারে বারে ক্ষোভে ফেটে পড়ছিলেন, একের পর এক দলীয় নেতাকে আক্রমণ করছিলেন তার মন্তব্যে, এমনকি যেটা দেখা গিয়েছিল যে তিনি সস্ত্রীক পৌঁছে গিয়েছিলেন দীঘার জগন্নাথ মন্দিরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চ শেয়ার করেছিলেন। ফলে নানা রকমের বিতর্ক তৈরি হয়েছিল, দিলীপ ঘোষকে নিয়ে নানা জল্পনা তুঙ্গে উঠছিল। সেই জল্পনায় কি এবার জল পড়তে চলেছে? তার কারণ আজকে বিকেলে 4টের সময় রাজ্য বিজেপির যে সল্টলেক অফিস, সেই সল্টলেক অফিসে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষের বৈঠক হবে এবং সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলেই জানা যাচ্ছে। ফলে খুব এটা কথা বলাই যায় যে তাকে নিয়ে কোনো নতুন পরিকল্পনা রয়েছে। 2026-এর বিধানসভা ভোটের আগে দিলীপ ঘোষকে নিয়ে নতুন কোনো পরিকল্পনা রয়েছে, হয়তো সেটাই রাজ্য সভাপতি হিসাবে শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষকে জানাবেন এবং তিনি বেশ কিছু কথাবার্তা বলবেন বা দলের কিছু নির্দেশ তিনি পৌঁছে দেবেন বা কনভে করবেন, এ কথা বলা যায়। এবং দিলীপ ঘোষের সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের এই বৈঠককে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা একেবারে তুঙ্গে রয়েছে। এই দাপুটে নেতা তিনি ঠিক কী বলেন, এবং শ্রমিক ভট্টাচার্য যখন রাজ্য সভাপতি হচ্ছেন তখন দিলীপ ঘোষ বলেছিলেন যে দল এতদিনে একটা যোগ্য লোককে রাজ্য সভাপতি করছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করা ছেলে, দীর্ঘদিন বিজেপিতে ছিলেন, যে অসীম ধৈর্য শ্রমিক ভট্টাচার্য দেখিয়েছিলেন এবং যে কথা তিনি দায়িত্ব নেওয়ার দিনেই বলেছিলেন শ্রমিক ভট্টাচার্য যে পুরনোদের তিনি ভুলে যেতে পারবেন না। যারা পরাজিত হবে জেনেও, যারা মার খেতে হবে জেনেও, যারা জামানত জব্দ হবে এমন পরিস্থিতির কথা জেনেও ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে আমি অস্বীকার করতে পারবো না। শ্রমিক ভট্টাচার্য এই কথা বলেছিলেন। সেদিনই বোঝা গিয়েছিল তার মানসিকতা, যে পুরনোদের তিনি কাছে টানার চেষ্টা করবেন এবং সেই সমস্ত পুরনোদের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করছেন শ্রমিক ভট্টাচার্য। রিতেশ তিওয়ারি, রাজকমল পাঠক, তাদের সঙ্গে যোগাযোগ করছেন। এরই মাঝে এই পুরনোদের মধ্যে অন্যতম পুরনো দিলীপ ঘোষ, দলের প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি এবং প্রাক্তন সাংসদ। ফলে একাধিক দায়িত্ব দিলীপ ঘোষ সামলেছেন, তার অভিজ্ঞতা লাগবে এবং সে কারণেই আজকে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষের এই বৈঠক অত্যন্ত সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। 21শে জুলাইয়ের মঞ্চ নিয়ে অনেক জল্পনা ছিল প্রবীর, কিন্তু দিলীপ ঘোষ ঠারে ঠোরে বুঝিয়েছিলেন যে অন্য কোনো মঞ্চেও দেখা যেতে পারে, 21শে জুলাইয়ের পরেও দেখা যেতে পারে। অর্থাৎ দলেরই কোনো কাজে হয়তো মঞ্চে তিনি থাকবেন। কারণ তোমাকে জানিয়ে রাখি, প্রায় 2 বছর আগে থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে 21শে জুলাইয়ের মঞ্চটা শহীদ বেদির মঞ্চ, শহীদদের তর্পণ করার মঞ্চ। সেখানে আগামী দিনে তৃণমূল কংগ্রেস কীভাবে পরিকল্পনা নেবে সেটা ঘোষণার মঞ্চ। ওই মঞ্চে কোনোদিন আর কোনো যোগদান হবে না, এটা আগেই দিদিমণি স্পষ্ট করে দিয়েছেন। ফলে এক্ষেত্রে অনেকেই ফুলিয়ে ফাঁপিয়ে বলার চেষ্টা করছিলেন, কিন্তু জল্পনা ছিল যে বছর শেষে কি দিলীপ ঘোষ দল পরিবর্তন করতে চলেছেন। সেই জল্পনায় হয়তো আজকে বিকেল 4টের বৈঠকের পরে জল পড়তে চলেছে, যেখানে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে একান্ত বৈঠক করবেন দিলীপ ঘোষ। তাহলে কি দিলীপ ঘোষ রাজ্য বিজেপির কোনো বড় দায়িত্বে আসতে চলেছেন শ্রমিকের জামানায়? সেটাই দেখার এবং সেই জল্পনাই এখন তুঙ্গে উঠেছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুচারু। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে।